এক্কেবারে ফিল্মি কায়দা। পেছন থেকে ধাওয়া করে এসে রাস্তা আটকে মারধর, লুট, শ্লীলতাহানি। বড়দিনের আগের রাতে এই ঘটনা ঘটেছে চেতলার ১০৭ নম্বর রাখালদাস আড্ড রোডে। বড়দিনের আগে ছুটি কাটাতে টাকি গিয়েছিলেন নিউ আলিপুরের কয়েকটি পরিবারের ২৭ জনের একটি দল। শনিবার রাতে টাকি থেকে ৪টি গাড়ি করে ফিরছিলেন তারা। অভিযোগ, শনিবার রাত ৯টা নাগাদ আলিপুরের গোপালনগর মোড় থেকে তাদের গাড়িকে ফলো করতে শুরু করে একটি গাড়ি। রাখালদাস আড্ড রোডের সামনে গাড়িটির সামনে এসে পথ আটকে দাঁড়ায়। কিছু বুঝে ওঠার আগেই গাড়ির চালক সহ বাকিদের মারধর করে সোনার গয়না ছিনিয়ে নেয় ৩ জন দুষ্কৃতী। রাত ৯টা নাগাদ রাখালদাস আড্ড রোডে ঠিক এই জায়গায় একেবারে ফিল্মি কায়দায় আলিপুর গোপালনগরের দিক থেকে একটি স্কোডা গাড়ি আসে এবং অভিযোগকারীদের দুটি গাড়িকে এখানেই পথ আটকে দাঁড়ায় এবং তারপরে সেই গাড়ি থেকে ৩ জন যুবক নেমে তাদেরকে বেধড়ক মারধর শুরু করে এবং সেই সময় মহিলারা তাদেরকে বাঁচাতে গেলে তাদেরকেও মারধর করা হয়, তাদের শ্লীলতাহানি করা হয়, তেমনটাই অভিযোগ। স্বামীদের আমাদের ওই দুষ্কৃতীদের হাত থেকে বাঁচানোর জন্য যথেষ্টভাবে আমরা তাদের সাথে মানে আমাদের রীতিমতন ধস্তাধস্তি হয় এবং তারা আমাদের শাল সোয়েটার ছিঁড়ে দেয় এবং অকথ্য ভাষায়, যে ভাষা আমরা বলতে পারবো না পাবলিকের সামনে, সেই রকম ভাষায় কথা বলে। আমরা তখন আমাদের গলা থেকে একজনের হার ছিনতাই করে, আমার মঙ্গলসূত্র নিয়ে নেয়। ঘটনায় একজনের মাথায় আঘাত লেগেছে, হাতে চোট পেয়েছেন এক মহিলাও। আক্রান্তদের অভিযোগ, ছিল না কোনো পুলিশি নিরাপত্তা। সাহায্য করতে এগিয়ে আসেনি সাধারণ মানুষও। ছেলেগুলো সামনে গেল, গিয়ে পুরো আমাদের বাবাদেরকে গাড়ি থেকে বার করে পেটাতে শুরু করে দিল। তা আমরা গাড়ি থেকে চিৎকার করছিলাম বাঁচাও বাঁচাও বলে। এত ভয় পেয়ে গেছি, আমি এখন অবধি শিভার করছি, আমি এখন অবধি রাত্রিরে ঘুমাতে পারছি না, হাত পা পুরো কাঁপছে। হামলাকারীর গাড়ির নাম্বার সহ চেতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কারা এর সঙ্গে যুক্ত তদন্ত করে দেখছে পুলিশ। এখনো কেউ ধরা পড়েনি। হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।